আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে স্মরণ করে আল্লাহ পাক বলেন তোমরা যে স্টেজ সাজায়া যে প্যান্ডেল কইরা এত সুন্দর মনোরম পরিবেশে তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ নিজে রব হইয়া স্রষ্টা হইয়া তোমাকে স্মরণ করি কিভাবে তুমি শোনো। আমি কোটি কোটি ফেরেশতা লইয়া এর চাইতে বড় স্টেজ বানায়া, সুসজ্জিত স্টেজ বানায়া এবং প্যান্ডেল সাজায়া আমি তোমার উপরে অফুরন্ত রহমত এবং নিয়ামত দান করি। তার মানে বোঝা গেল আপনি জিকির করলে, আপনি আমি আল্লাহর জিকির করলে, আল্লাহর স্মরণ করলে আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে নিয়ামত দিয়ে স্মরণ করে। কি দিয়া স্মরণ করে? নিয়ামত দিয়া, অগণিত নিয়ামত। আমরা জিকির চাই কি চাই না? কে কে চাই একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। এটা কিন্তু আওয়াজ হচ্ছে না, জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। তাইলে মোহাব্বতের সাথে ইসমে জাত আল্লাহ 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 তোমায় ডাক দিলে বহুলার পানে চায় রে, দয়াল ডাক দিলে বহুলার পানে চায় রে, ও দয়াল মাওলা রে। মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমায় ডাক দিলে বলার প্রাণে চায় রে, ও দয়াল মাওলা রে। তুমি ধীরে 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 যাও রে, তুমি ধীরে 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 যাও রে। মাশাআল্লাহ। চাঁদের রাইতে আইস গো দয়াল চাঁদরি বাহার, আমরার জন্য নিয়া আইস আমরার গলার হার। তোমার হাতটাতে হাতটা মিশাইয়া দিব রে, দয়াল হাতটাতে হাতটা মিশাইয়া দিব রে, ও দয়াল মাওলা রে। তুমি ধীরে 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 যাও রে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার
বিয়ার যাত্রী গদয়াল সাজনারে দেখিয়ে তারা মুর্শিদ বাবা একদিন দিবে আমায় ফাঁকি তুমি যাইবার কালে সঙ্গে করে নিও রে মুর্শিদ যাইবার কালে সঙ্গে করে নিও রে ও দয়াল মাওলা রে তুমি ধীরে 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 যাওয়া রে মাশাআল্লাহ কি পাগল বাহনাইলা গো দয়াল কি পাগল বাহনাইলা গো দয়াল ঘরে থাকতে পারি না তোমায় না দেখিলে বাঁচে না গো আমার দয়াল শান্ত তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরা কি পাগল বাহনাইলা গো দয়াল কি পাগল বাহনাইলা গো দয়াল ঘরে থাকতে পারি না তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরা আমার দয়াল চান তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরা মাশাআল্লাহ জিয়া গুণর জলে অন্তরে জিয়া গুন্ত নিবে না গো জলে ডুব দিলে মাশাআল্লাহ জিয়া গুন্ত জলে অন্তরে জিয়া গুন্ত নিবে নাই রে জলে ডুব দিলে মাশাআল্লাহ তোর প্রেমেতে পাগল হইলাম তোর প্রেমেতে পাগল হইলাম দয়া করে দাও না জবাব আপন বলতে কে নাই জগৎ দয়াল মাওলা রে তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরা কি পাগল বাহনাইলা গো দয়াল কি পাগল বাহনাইলা গো দয়াল ঘরে থাকতে পারি না তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরা আমার দয়াল শান্ত তোমায় না দেখিলে বাঁচে না গো পৌরা ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, হবিগঞ্জ মাধবপুর অন্তর্গত বুল্লা পুকুরপাড় মসজিদ সংলগ্ন ময়দানে বুল্লা পশ্চিম গ্রাম গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠনের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীর কামেল পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত পীরজাদা সৈয়দ মুনব্বার বখ্ত রিহা সাহেব খন্দরা সাইদিয়া হামিদিয়া দরবার শরীফ মদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। সম্মানিত সহসভাপতি পীরজাদা আওলাদ রসুল, যিনি খান্দরা হুসাইনি দরবার শরীফ থেকে আগত শাহ সুফি সৈয়দ মুজাম্মেল হুসাইন বাবুল চিশতি সাহেব মদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন।
উপস্থিত আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী আশিকে রসুল হযরত মাওলানা হাফেজ কারি মাইনুদ্দিন আত-তাহিরি সাহেব, ব্রাহ্মণবাড়িয়া, মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। প্রধান বক্তা নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা হাফেজ রফিকুল ইসলাম জাহাদি সাহেব, আদমপুর মাটিয়াকলা নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ, মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। বিশেষ আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী বাতিলের আতঙ্ক হযরত মাওলানা কারি জালালউদ্দিন জালালি সাহেব, খতিব বুল্লা পুকুরপাড় গাউসিয়া সুন্নিয়া জামে মসজিদ, মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। হযরত মাওলানা আলামিন সাহেব ইসলামপুর, হযরত মাওলানা হাফেজ কারি শাহাবুদ্দিন সাহেব সরাইল, হাফেজ নাইমুদ্দিন নাইমি সিলেট, হাফেজ হাফিজুর রহমান বুল্লা, মাহফিল পরিচালনা হাফেজ ইরফান উদ্দিন মন্তলা, নিবেদক বুল্লা পশ্চিমগ্রাম গাউসিয়া সুন্নিয়া যুব সংগঠন, সকল সদস্যবৃন্দ, দিগার ওলামাই কেরাম, তোলাবাই কেরাম, হাজি আজম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী মা বোন, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মোবারকে, যিনি ঈমান এবং ইসলাম, ঠিক কিনা? যিনি স্বয়ং ঈমান, যিনি নিজে স্বয়ং ইসলাম। এই বিষয়টা বোঝার দরকার আছে না? যেহেতু তিনি স্বয়ং ঈমান, যেহেতু তিনি স্বয়ং ইসলাম, সেহেতু তিনি আমাদের মতো সাধারণ না, ঠিক কিনা? কোনো পয়গাম্বরের মতো না, কোনো ফেরেশতার মতো না, এমনকি কোনো সৃষ্টির মতো না। তিনি 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 কি? তিনি তিনির সঙ্গে কারো কোনো তুলনা নাই। শয়তান আল্লাহর সুরত ধরব, আল্লাহর কি দেখছেন? তো যে কোনো একটা সুরত দিয়ে বলবে যে ইন্নি রব্বুকা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ কইতেন না? এটা আপনার কবরে যাওয়া মাত্র হারি যাব, গায়ে রব হয়ে হারি যাব। কারণ আপনি আল্লাহরে দেখছেন না, আমিও দেখছি না। এই বিপদের মতো আর কোনো বিপদ আসেনি। আহারে 40 বছর হোক আর 50 বছর হোক আর 60 বছর হোক যে কাটাইলেন দুনিয়াত, নবীজিরে নূর মান্না, নবীজিরে হাজের নাজের মান্না, ইলমে গায়েব জানলেওয়ালা মান্না, ঠিক কিনা? এখন কবর যাওয়ার পরে যদি মিস্টার শয়তানে এই সূরত একটা ধরে সে বলে ইন্নী রব্বুকা, আমি তোমার রব, উপায় আছে? যখন আপনি আমার নবীকে পরিপূর্ণ ঈমান এবং ইসলাম মানবেন, তখন আমার নূর নবী আপনাকে সেভ করবে। এই সেভ করার ক্ষমতা আমার নবীর আসেনি? জোরে বলেন না, আসেনিও? কারণ আমাদের দেশে তো যেই অ্যাসিড মার্কা শুরু হয়েছে, এরা তো আমার নবী নিজেই বলে জানলো এরা টানাটানি থাকবো। নাউজুবিল্লাহ কি আসতে করবে না জোরে করবে? এমন আকীদা থাকলে কি রসুল মানা হবে? হবে না। বাজান, আমার নবীজি 8টা বেহেশতের মালিক। কয়টা বেহেশতের মালিক? কে দান করছে? আল্লাহ। এটা কেমনে, কিভাবে দান করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে ছোট্ট একটা সূরা নাজিল করেছিলেন। সূরাটার নাম হলো সূরাতুল কাউসার, ঠিক কিনা বলে? সূরাতুল কাউসারের শানে নজুল পড়বেন। শানে নজুল কোন কারণে আমার নবীর উপরে সূরা কাউসার নাজিল হলো?
দেশের ভিতরে কাফেরও ছিল, মুশরিকও ছিল, মুনাফিকও ছিল। কাফের, মুশরিক এবং মুনাফিক একত্রিত মিলে মিশে আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অপবাদ দিতে শুরু করলো। ইয়া মুহাম্মদ আনতা আবতার, হে মুহাম্মদ তুমিও আটকুরা, তুমি নিঃসন্তান, তোমার কোনো সন্তান নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে যখন আমার নবীকে অপমান করতেছিল রে, আমার নবী কোনো জবাব দিতেন না। জবাব না দিয়ে তিনি জাবালের নূর পাহাড়ে চলে গেছেন। যে পাহাড়টার উচ্চতা তখন ছিল প্রায় ৭,৫০০ ফুট। এই পাহাড়টা এখনো অনেক উঁচা দেখা যায়। আমি দেখেছি অনেক মানুষ উঠতে পারে না, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, মনোবল আছে, তারা উঠতে পারে। ওই পাহাড়ের উপরে গিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পরে পরে যখন আমার নবী কাঁদে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি কান্না মুবারক থামায়া দেন। আরবের কাফেররা আপনি রাসূলকে চিনে না, আরবের মুনাফিকের গোষ্ঠীরাও আপনাকে যে কষ্ট দিতেছে তাদের সঙ্গে মিলেমিশে, এটা আমি আল্লাহ দেখতেছি। তারা যদিও আপনাকে আবতার বলে, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলি আপনি আবতার না, আপনি আবতার না। আমি আপনাকে নিয়ামত, অনেক নিয়ামত, আওলাদ দান করেছি। আপনি তাদের কথায় কষ্ট পাবেন না। আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ গো, কাফের মুশরিকরা আমারে চিনে না, বললে কোনো সমস্যা নাই, কিন্তু যারা আমার কালেমা পড়ছে, কালেমা পইরা আমার সঙ্গে চলাফেরা করছে, তারা যদি আমাকে বলে আমি আবতার, আমি নবী বড় কষ্ট পাই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক বলেন, আপনি মাথা মোবারক উঠান, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। হাউজে কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম, আপনি খুশি হয়ে যান, মাথা মোবারক উঠান। নবীজি মাথা মোবারক উঠান না। এবার মুহাদ্দিসিন লিখতেছেন, মুফাসসিরিনও লিখতেছেন, কাউসার শব্দটার তাহকিক করতে গিয়ে শুধু হাউজে কাউসার হয় না, নিয়ামাতুন কাসীরান কাসীরা, আল্লাহর গোটা যত নিয়ামত আছে সব নিয়ামত আমার আপনার নূর নবীরে আল্লাহ দান করে দিলেন। বলতেছে, হাবিব অনেক নিয়ামত আপনারে দান করে দিলাম। হাবিব গো, আপনি মাথা মুবারক গোটা নিয়ামতের ভান্ডার মালিক বানিয়ে দিলাম। নবীজি মাথা মুবারক ওঠান না। আল্লাহ বলেন, আমি বুঝেছি আপনি যে উম্মতের দরদি, উম্মতের জন্য হয়রান পেরেশান, জাহান আমি আপনাকে 8টা বেহেশতর মালিক বানাইয়া দিলাম। আমি আপনাকে বেহেশতগুলো দান করে দিছি, তবু আপনি খুশি থাকেন। আল্লাহ যেটা দান করে, এই দানটা আর আপনার আমার দানের মধ্যে বেশ কম আছে নিও। আল্লাহর দান হইল আরবিতে হেবা। আমাদেরও তো অনেক সময় জায়গা জমিন হেবা দলিল হয় কি না? এই হেবা দলিলটার একটা সোর্স আছে।
যিনি দলিলটা হেবা করছেন তিনি আবার ইচ্ছা করলে এটাকে ফুল ডিল হয়ে নিতে পারবেন, নিতার বোগা আবার ফেরত কেরে একটু গিরিঙ্গি লাগাইয়া, কি লাগাইয়া, গিরিঙ্গি লাগায়া আমি আমার জানে কেমনে কিতা করছে, আমার জোর জবরদস্তি করে লইছে, এ কথা কইলই ফেস লেগে যাবো গা। তখন আর হেবা আর থাকতো না, ওই খারিজ করলো এটা ওই মূল দলিল সূত্রে ওই আগের মালিকের কাছে চলে যাইব। কিন্তু আমরার হেবা আর আল্লাহর হেবা কি এক? হ্যাঁ, আমরা তো মিয়া সেকেন্ডে লড়ে জিগা কচু পাতা পানির মতো। আমি কইছিলাম নি এটা মনে দিনে আমার কথা কনা, আমি এটা কইছি নি আছে না তোমার, আমি যে ক্ষেত্রে দাঁড়াইছি ভাগল হয়েছে আমাদের, তুমি আর কাম পাইছো না। হ্যাঁ, তুমি আমারে ভালো করে যত্ন করো না, খেদমত করো না, আমি তোমার জমিন দিলাই অথচ দিছি কিন্তু দিনই, ঠিক কিনা? ওন কি উল্টে গেছে গা। এই যে এটাও কিন্তু হেবা, কিন্তু আল্লাহ যেটা নবীরে দান করছে ইল্লা জাহান্নাম, মানে জাহান্নাম ব্যতীত, কি ব্যতীত? জাহান্নাম ব্যতীত। সহিহ বুখারীতে আসছে নবীজি বলেন আল্লাহ যে আমারে কি দান করছে উম্মত তোমরা শুনো। নবী বলতেছেন উতিতু মাকালিদাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি নবীকে আল্লাহ এমন কিছু দান করছেন, আসমান এবং জমিনের প্রকাশ্য এবং গোপনীয় যা আছে সব কিছু আমি দয়াল নবীকে দান করে দিয়েছি, আমি পাইছি। এই জন্য 8টা বেহেশতের মালিক ও দয়াল নবী নিজে। এখন যার ঘর তিনির পারমিশন ছাড়া ঘরটা ডুহন যাবনি, হুজুর কি কর? এখন হুজুরের দরবার আছে, আসেনি? এখন হুজুরের দরবারে কি আমি হুজুরের পারমিশন ছাড়া ঢুকতাম? এটা কি ঠিক হইব? এখন তো নবীজি মাথা মোবারক উঠান না, এত কিছু পাওয়ার পরও আল্লাহ আমি তো দোস্ত আপনার দান করে দিয়েছি মমি সিংহা কথা বুঝিনি, দিয়ালছি আমি ওই কথাটা কইছি আর কি। আসলে তো আল্লাহ বলতেছেন যে দোস্ত আমি তো আপনাকে দান করে দিয়েছি, আমি এটা ফেরত নেব না। হাকিকি মালিক সূত্রে আমি আল্লাহ, ঠিক আছে। আর আপনাকে যে আমি দান করছি, দান সূত্রে হেবা সূত্রে আপনি রসুল মালিক। এরপরও এই বেহেশতের ভিতরে ঢুকতে গেলে মালিকের দরকার লাগবনি, আর কথা কোনো লাগবনি। এই মালিকের দরকার লাগলে মালিক রে কাছে পাইতে গেলে মালিকের লগে বিয়াদবি কইরা পাওয়া যাব, মালিক রে কষ্ট দিয়া পাওয়া যাব। তো মালিক যেইভাবে বলছে ওইভাবে চললে, ওইভাবে কর্ম করলে না মালিক খুশি থাকতো, ঠিক কিনা? মালিক বলছে ইমানদার হইয়া থাকো, অলি হইয়া জীবন যাপন করো, অলি হইয়া জিন্দিগি করো, অলি হইয়া এন্তেকাল করো। এন্তেকাল করলে বেহেশতের বাগান হইব কবর, কথা ঠিক কিনা? কবরটা বেহেশতের বাগান হইয়া যাইব। তাইলে মালিক যেভাবে কইছে সেভাবে চলা লাগতো না? আমার নবী মাথা মুবারক উঠান না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমি বুঝতে পেরেছি তাম সৃষ্টি জগতের মালিক আপনারে বানাইলাম, 8টা বেহেশতের মালিকও আপনাকে বানাইলাম। এরপরেও যেহেতু আপনি মাথা মোবারক উঠান না, আমি আপনাকে জানাইয়া দেই যারা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত নর নারী আপনাকে জানের চাইতে, মালের চাইতে, সহায় সম্পত্তির চাইতে, পিতা মাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, তাম সৃষ্টি জগতের মানুষের চাইতে, সমস্ত সৃষ্টির চাইতে আপনি রসুলকে মহব্বত করবে, আপনি হাবিবকে মহব্বত করবে, ভালোবাসবে। আপনাকে জানাইয়া দে ওই সমস্ত ইমানদার নর নারীদেরকে আপনার সন্তান বানায়া দিনা। দুই হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করবেন আল্লাহু আকবার।
বলেন ইয়া ওলি আল্লাহ। এখন হাদিস শরীফের সূত্রে বোঝা যায় আমরাও এক পর্যায়ে দয়াল নবীজির রূহানি সন্তান, আর তিনি হলেন সমস্ত রূহানি পিতা। মনে থাকবো নি? তো আমাদের বাপ তো করা এবং শক্ত মজবুত, যাই অন্যায় করবেন শাস্তি তো মৌকুফ হইতো না, কি কোনো শাস্তি ভালো লাগতো না। দুনিয়া রিজেল মাফ করে না, একটু অন্যায় করলে তরিবোধ করে হেরে রাখতে রাখতে সেই চালা, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওইটা তো আখেরাতের জেল। যদি অন্যায় হয় নবীজি বলছেন শাফাআতুন লি আহলিল কাবাইরি ফি ইয়াউমিল কিয়ামা। নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আমি নবী, আমার উম্মত যারা থাকবে শয়তানের ধোঁকায় পড়ে যারা বড় গুনাহ করবে, আমি তাদের সুপারিশকারী। একটু জোরে কোন। তাইলে ভয় না কইরা কর্ম করতে হবে। কি করতে হবে? কর্মের মধ্যে নবীজি কি বলছেন যে আমার অগণিত নিয়ামত আছে। আল্লাহ কইছে যে আল্লাহর অনেক নিয়ামত, ওয়াজকুরু নিয়ামাত আল্লাহ, ঠিক কিনা? ওয়াজকুরু, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর নিয়ামতের স্মরণ করো। কার নিয়ামতের? আল্লাহর নিয়ামতের স্মরণ করো। এই আল্লাহর নিয়ামতের মধ্যে কি দুনিয়ার যেটা ফসল, এটা কি নিয়ামত না? আমার কথা বোঝার চেষ্টা করবেন। জমিনগুলো নিয়ামত কিনা? ফসল নিয়ামত কিনা? আপনার আমার মধ্যে যে হাত পা চোখ কান নাক আছে, বডিটা নিয়ামত কিনা? জোরে কোন না। সন্তান যে আল্লাহ দিছেন, সন্তান সন্ততি, এগুলি আল্লাহর নিয়ামত কিনা? মা বাবা আহলে আওলাদ পরিবার পরিজন সবকিছু আল্লাহর নিয়ামত কিনা? এই জন্যই বলছে আল্লাহ পাক যে বলছেন ওয়াজকুরু নিয়ামাত আল্লাহ, আমার নিয়ামতের স্মরণ করো, অর্থাৎ আল্লাহর নিয়ামতের স্মরণ করো। এখানে কোন নিয়ামতের কথা বলছে? এখানে কোন নিয়ামতের কথা বলেছে? মুফাসসিরিন লেখেন পৃথিবীতে যত নিয়ামত আছে সকল নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামতুল আযম, নিয়ামতুল আযম সবচেয়ে মহান নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবী পাইছি, সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, বাস্তবায়ন করতেছি, ঠিক কিনা বলেন না? এইটার চাইতে বড় নিয়ামত আসেনি কোন? আল্লাহ বলছে তোমরা বেশি বেশি করে আমার এই নিয়ামতের স্মরণ করো, এই নিয়ামতের সঙ্গে প্রেমের ডুরি বাঁধো, ঠিক কিনা?